মোটামুটি লেখাপড়া ফ্রি, খুব কম পয়সা করা যায়। বিদেশে যায় দেখো অনেক বেশি পয়সা লাগে। তো ফ্রি যে জিনিসটা পাওয়া যায় সেটা নিবা না কেন? সবাই চিন্তা করো মিনিমাম বাংলাদেশে মাস্টার্স ডিগ্রি করবো এবং সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার চেষ্টা করবো, মানে ভালো রেজাল্ট করলে ভর্তি হতে পারবো, তখনই ফ্রি হয়ে যাবে। আমি আশা করব এবং তোমরা চেষ্টা করবা যেন ভালোভাবে পড়াশোনা করতে পারো। পড়াশোনা যদি ভালো মতো করতে পারো তাহলে তুমি যে তোমাদের এই আমাদের নারী কর্মকর্তা যে বললেন পায়ের নিচে মাটি শক্ত করতে হবে, সেটা হয়ে যাবে। তুমি নিজে স্বাবলম্বী হইতে পারবা, আর পড়াশোনা শেষ করে তোমাদের জীবন তো বড় হয়ে যাবে, অনেক কিছু করতে পারবা, চাকরি ছাড়াও অনেক কিছু করতে পারবা, জ্ঞান বৃদ্ধি হবে, জ্ঞান বৃদ্ধি হলে মানুষজন অনেক কিছু করতে পারবে। তো আমি আশা করব তোমরা মন দিয়ে তোমাদের পড়াশোনা করবা এবং এই নারী দিবসের সম্মানে তোমরা আজকে একটা প্রতিজ্ঞা করো, আমরা মাঝপথে পড়াশোনা ছেড়ে দেবো না, যে কোনো কারণে পড়াশোনা ছাড়বো না। হয় না আমাদের দেশে অনেকে পড়াশোনা ছেড়ে দিতে হয় অনেক কারণে, বিয়ে করবো না পড়াশোনা চেষ্টা করে। বিয়েদের অভিভাবকদের বলতেছি নিজের ছেলে মেয়েকে স্বাবলম্বী করে তারপর বিয়ের ব্যবস্থা করতে, বিশেষ করে মেয়েরা যেন স্বাবলম্বী হয় সেই দিকটা আমরা খেয়াল রাখবো। আর আরেকটা কথা বলছেন আমাদের ওসি সাহেব যে আজকাল নারীরা আগের মতো কোনো অঘটন ঘটে গেলে সেটা বলতে পারতো না, এখন বলে। ঠিক আছে, কিন্তু বললে পরে কিন্তু আমার কাছে খবর আসে আপনাদের বললে পরে আপনারা সঙ্গে সঙ্গে অ্যাকশন নেন। আই ওয়ান্ট জিরো জিরো টলারেন্স। আপনাদের কাছে কোন রকম কমপ্লেন আসলে সঙ্গে সঙ্গে আপনার অ্যাকশন নেবেন। খালি নারী দিবস বলে তাদের বললে তাদের প্রোটেকশন দিতে হবে আমাদের। সেই প্রোটেকশন আমরা সবাই আপনার কাছে চাই, কি ঠিক না? আমরা সবাই চাই। তো ওইটা আপনাদের দেখতে হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকলে নারীর বিরুদ্ধে অত্যাচার হবে না। আমরা সেই দিকে কাজ করতে চাই, আমাদের সরকার কাজ করতে চায়, আমি ব্যক্তিগতভাবে চাই, আপনারা সবাই চান। আইন শৃঙ্খলা পরিস্থিতি আগামী কয়েকদিনের মধ্যে উন্নতি করে দেখা যাবে। আর আজকে সবাইকে আজকে নারী দিবসে সব নারী যারা এখানে আছেন সবাইকে আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা। ভালো থাকবেন আপনারা। আপনারা আপনাদের উন্নতি হলেই দেশের উন্নতি। দেশের অর্ধেক হলো নারী, অর্ধেক নারীর যদি উন্নতি না হয় তাহলে বাকি অর্ধেক পুরুষ উন্নতি করে কোনো লাভ নেই। তো সমান তালে চলতে হবে। আমি নারীদের আহ্বান করি তারা যেন পুরুষদের সঙ্গে কম্পিটিশন করে উপরে উপরে উঠে যায়, আগে উপরের দিকে উঠে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী সময়। আমি শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।